হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আজকে সকালে যখন সবজি কিনতে গেছিলাম তখন সবজিওয়ালা দাদা আমাকে একটা নতুন ধরনের সবজি আমাকে দিয়ে দিয়েছে। আমি তো ভাবতেই পারছি না যে এটা কী করে রান্না করব। ওই আমাকে বলে দিয়েছে যে কীভাবে রান্নাটা করতে হয়। এটা আমি কোনোদিন দেখিও নি, আর এর নাম আমি কোনোদিন শুনিও নি। অদ্ভুত ধরনের একটা সবজি। তাই সবজিওয়ালা দাদার মতন করে আমি যেমন করে বলে দিয়েছিল আর কি, সেইভাবেই আমি বানালাম। দারুণ খেতে হয়েছে। এটার নাম হচ্ছে টক ভেন্ডি। এটা দেখতে খুবই সুন্দর, দেখেই কিন্তু ভালো লেগে যাবে, এতটাই সুন্দর দেখতে। এই সবজিগুলোকে আমি বেশি নিতে ভয় পেয়েছিলাম, অল্প করেই নিয়ে এসেছি, 250 মতো নিয়ে এসেছিলাম। আর এটাকে আমি ভালো করে ধুয়ে, এই দেখুন পাপড়িগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। ভেতরে একটা শক্ত মতন দানা আছে, এটাকে আমি ফেলে দেবো। বানানোটা এতটাই সোজা, আর এটা খাওয়ার পর সবাই কিন্তু দারুণ খুশি হয়ে গেছে। ভাবতেই পারিনি যে এত সুন্দর একটা টেস্ট হতে পারে। দেখুন সমস্ত পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, দেখতে সত্যি খুবই সুন্দর। আর ফলগুলোকে ভেতরে যে শক্ত অংশটা ছিল সেই দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা বেশ গরম হয়ে গেছে যখন, তখন 1 টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিলাম। এবার এই তেলটা যেমন বেশ গরম হয়ে গেছে, 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা যখন একটুখানি ফ্রাই হয়ে গেছে, সেই সময় আমি এই টক ভেন্ডির পাপড়িগুলো দিয়ে দিলাম। যখন আমি বানাচ্ছিলাম না তখন আমার বেশ ভয় ভয় লাগছিল যে কী জানি খেতে পারবো কি না, কোনো দিন তো খাইনি, কোনো দিন শুনিও নি এই রেসিপিটার নাম। এবার এখানে 1/4 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছিলাম। একটু নাড়াচাড়া করতেই এই পাপড়িগুলো কিন্তু বেশ গলে যেতে শুরু করেছে, একটু নরম হয়ে যাচ্ছে। অনবরত কিন্তু নাড়তে হবে। মিনিট 2 নাড়ার পরেই কিন্তু আস্তে আস্তে এটা বুঝতে পারলাম বেশ নরম হয়ে যাচ্ছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি সামান্য 1 চিমটা হলুদের গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছিলাম। এবারে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু দেখেই মনে হচ্ছে এগুলো গলতে শুরু করে দিয়েছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি মিনিট 3-4 জন্যে। মাঝে মাঝে অবশ্যই ঢাকাটা তুলে দেখে নিয়েছি পুড়ে যাচ্ছে না তো রেসিপিটা। আবারও মিনিট 5 পরে দেখুন বেশ গলে গেছে। কালারটা কত সুন্দর এসছে, দেখেই কিন্তু বেশ ভালো লাগছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে পুড়ে না যায়। আর দিয়ে দিলাম 1/2 বাটি মতন বাতাসা। না চিনি না গুড়, আজকে বাতাসা দিয়ে রেসিপিটা বানাবো, দেখি কেমন খেতে হয়। এবারে আর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়াম টু হাইতে দিয়ে দিয়েছি, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে কিন্তু দারুণ সুন্দর। এরম ধরনের নতুন রেসিপি রান্না করতে আমার বেশ ভালো লাগে। দেখুন একেবারে গলে গেছে, সুন্দর একটা কালারও চলে এসছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা কুচি, একটু টকঝাল হলে খেতে ভালো লাগবে। খানিকটা আদা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম, আর একটু স্বাদ বাড়ানোর জন্য কতগুলো কিশমিশের দানাও দিয়ে দিলাম। সবজিওয়ালা দাদা আমাকে বলেই দিয়েছিলেন যে এটা টক, তাই একটু বাতাসা দিয়ে এটা রান্না করলাম। আর একটু 1 চিমটা এখানে বিট লবণ দিয়ে দিয়েছি, দিয়ে কিরম জেলির মতো দেখতে লাগছে, দারুণ সুন্দর কালারটা এসেছে, দেখেই কিন্তু লোভনীয় হয়ে গেছে। সামান্য একটুখানি ধনেপাতা কুচি করে দিয়ে দিলাম, কতটা কালারফুল হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত সুন্দর একটা রেসিপি এই তৈরি হয়ে গেল। এবার সামান্য একটুখানি লেবুর রস দিয়ে দিয়েছি, দারুণ সুন্দর টেস্ট এসছে। এটা আমি ভয়েস ওভার করছি। বন্ধুরা আপনাদেরকেও রিকোয়েস্ট করব একদিন অবশ্যই টক ভেন্ডি আপনারা বাড়িতে বানিয়ে খান। সত্যি বলছি, প্রথমবার খেয়েই কিন্তু আমাদের খুব ভালো লেগে গেছে, আমাদের পরিবারের সবার খুব ভালো লেগেছে এটা। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এই সামান্য খরচে এত সুন্দর একটা রেসিপি তৈরি হতে পারে। টক ঝাল মিষ্টি রেসিপিটা সত্যিই লোভনীয়, আর দেখতে এতটা সুন্দর হয়েছে না, কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা কী দিয়ে বানিয়েছি।
দেখুন কতটা কালারফুল হয়েছে। এখন এই শীতের সময় বাজারে কিন্তু প্রচুর এই টক ভেন্ডি পাওয়া যাচ্ছে, তাই অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে খান, পরিবারের সবাইকে খাওয়ান। আশা করি সবাই খুব খুশি হয়ে যাবে। সবাই কিন্তু জিজ্ঞেস করবে যে এটা আপনি কী দিয়ে করেছেন। অনেকে হয়তো এই টক ভেন্ডি রেসিপিটা জানেন না, টক ভেন্ডি দেখেনও নি, শোনেনও নি, কিন্তু আবারও আপনাদের রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। পরিবারের সবাইকে খাওয়ান, নিজেও খান। সকলে ভালো থাকুন এই কামনা করি আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।